আসল দলিল হাতে নিয়ে পুলিশ এনে বিন্দার সার্থকীকে ধরিয়ে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সার্থকী নবারুণকে বলে, হ্যাঁ নবারুণ ঘোষ, খেয়ে নাও খেয়ে নাও, আজকে ভালো মন্দ খেয়ে নাও। কালকে না প্রমোটাররা এসেই বাড়িটা যখন কিনে নেবে, কিনে নিয়েই তার দুদিনের মধ্যে বাড়িটা ভেঙে গুড়িয়ে দেবে। আর এখানে অনেক বড় কমপ্লেক্স তৈরি করা হবে, বুঝতে পেরেছো? তখন তার এই বাড়িটা চাইলেও দেখতে পারবে না। তখন তো বিন্দা হাসতে থাকে। ওইদিকে নবারুণকে ইশারায় রাঙা বসতে বলে আর খেতেও বলে। তখন নবারুণ বলে, আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার সহ্য হচ্ছে না। তখন রাঙার ইশারা দেখে নবারুণ বসে। তারপরেই রাঙা বলে, হ্যাঁ বড়বাবু, এই সব কিছু না আমি নিজের হাতে রান্না করেছি, তুই একটু খেয়ে বল না কেমন হয়েছে। তখনই নবারুণকে খেতে দেয় রাঙা। তখন নবারুণ খাওয়া শুরু করলেই ময়না বলে, এই তো বাবা খাচ্ছে, খাবারে কিছু তো নেই, আমি খাবো। এই বলেই ময়না খেতে বসে পড়ে আর বলে, কত ভালো ভালো খাবার। এই বলে ময়না খেতে থাকে আর বলে, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে রাঙা, তো খাবারগুলো না আমি খুব মিস করবো রে। ওইদিকে নবারুণ মুখের থেকে ফেলে দিলেই রাঙা বলে, বড়বাবু, তুই না ভগবানের উপর ভরসা রাখ, ভগবান চাইলে সবকিছু হয়। দেখ, এবার তো ভগবান তোদের পরীক্ষা নিচ্ছে, তোরা চাইলে সবকিছু আবার পেয়ে যাবি। তুই না মাকে চলে আসতে বল, মার নির্বাসন তো এবার শেষ হয়েছে রে, এই বাড়িটা তো কালকে আমাদের ছেড়ে দিতে হবে। মাকে বরং নিয়ে আসতে বল, একটা শেষ বাড়ি, নিজেদের বাড়িটা শেষবারের মতো দেখে নেবে। কান্নাকাটিরও তো একটা ব্যাপার আছে। কিরে মিস দিদি ভাই, খাবারটা কেমন হয়েছে? তখন ময়না বলে, দারুণ হয়েছে রাঙা, দারুণ হয়েছে, তোর খাবার রান্না করে আমি ভুলতে পারবো না। তখনই রাঙা অঙ্কুরকে বলে, কে জামাই দাদা, মাকে আনতে হবে তো, কান্নাকাটিরও তো একটা ব্যাপার আছে তাই না? তখনই পাঞ্চেরি বলে, হ্যাঁ তাই তো। তারপরেই রাঙা গিয়ে সভ্যকে বলে, এই তো, এই তো বড় দাদা বাবু চলে এসেছে। কিরে বড় দাদা বাবু, এবার তুই ঠিক করে নে, তুই কি আমাদের সঙ্গে বাড়িটা ছেড়ে অন্য জায়গায় চলে যাবি, না তোর বউয়ের সঙ্গে অন্য নতুন ফ্ল্যাটে চলে যাবি? এদিকে একলব্যকে গিয়ে রাঙা বলে, উড়ান বাবু, তুই বরং মাকে ফোন করে দে চলে আসার জন্য, মা চলে আসুক, না হলে আসুন নাটকটা দেখবে কি করে। ওইদিকে নবারুণ বলে, আমার না ইচ্ছে করছে না, এখানে দাঁড়িয়ে থাকতে না আমার ঘৃণা করছে। এই বলে নবারুণ সেখান থেকে চলে যায়। ওইদিকে বৃন্দা সভ্যর কাছে গিয়ে বলে, সভ্য, এই বাড়িটা না আমরা 10 কোটি টাকা বিক্রি করছি, আমার 5 কোটি আর সার্থকের 5 কোটি। দেখো, তুমি কি বোকা নাকি? তুমি যদি আমার সঙ্গে যাও, তুমি তো আমার স্বামী, তুমি তো এই 5 কোটি টাকার ভাগ পাবে, তাই না? তুমি এখন ঠিক করে নাও, তুমি আমার সঙ্গে যাবে না কি করবে। তখনই সভ্য বলে, দেখো বৃন্দা, এক মুহূর্ত লাগে না মানুষের সময় খারাপ হতে। আমি শুধু এটাই ভাবছি যে তুমি আমাকে নিয়ে ভাববে, না আমার কালকে থেকে তোমাকে নিয়ে ভাবতে হয় কে জানে। ক্যালেন্ডারের পাতায় না এই তারিখটা লিখে রেখো, এই তারিখে আবার ডেটটা ঠিকই পাল্টাবে, তোমাদের জীবনটা যেন আবার পাল্টে যায় না এক মুহূর্তে, বুঝতে পেরেছো? তখনই এই কথাগুলো শুনে বিন্দা বিন্দা সভ্যর দিকে তাকিয়ে থাকে। তখন সভ্য বলে, ভগবান চাইলে না সবকিছু সম্ভব, সবকিছু এক মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে যেতে পারে। এই বলে সভ্য সেখান থেকে চলে যায়। তখন বিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে সভ্যর কথাগুলো ভাবে আর বলে, এগুলো কি বলে গেল সভ্য। তারপরেই বিন্দা সঙ্গে সঙ্গে সার্থকীর কাছে যায় আর গিয়ে বলে, এই সার্থকী, কি হচ্ছে বলো তো, আমার তো এখন সবকিছু নিয়ে ডাউট হচ্ছে, কি বলে গেল বলো তো সভ্য। তখনই সার্থকী বলে, ছাড়ো তো, ওরা না ফাঁকা আওয়াজ দিচ্ছে, ওরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিচ্ছু করতে পারবে না। তখনই বিন্দা বলে, তারপরেও আমার কেমন যেন খটকা লাগছে রাঙার কথাগুলো, সভ্যর কথাগুলো। তখন সার্থকী বলে, ছাড়ো তো, কিছু হবে না, কিছু করতে পারবে না। তারপরে দেখা যাবে সকালবেলা রাঙারা গিয়ে সবাই মিলে মেকআপ করতে থাকে, যে যার লুক নিতে থাকে, যে যে ছদ্মবেশ নিবে সে অনুযায়ী খুব সুন্দর করে মেকআপ করে দিতে থাকে অদিতি। ওইদিকে দেখা যাবে একলব্যকেও সাজাতে থাকে অদিতি। তখন একলব্য নিজের সাজ রেখে রাঙাকেই দেখতে থাকে। ওইদিকে অঙ্কুররা সবাই সবার মতো করে সাজতে থাকে। এদিকে রাঙা আয়নার ভিতরে একলব্যকে দেখতে থাকে আর একলব্য রাঙাকে দেখে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তখন অদিতি বুঝতে পারে যে একলব্য রাঙাকে দেখছে। তখন অদিতি বলে, কিরে কিরে ছোটদা ভাই, রাঙাকেই তো দেখছিস, নিজের বউয়ের দিকে এরকম ভাবে দেখতে হয় নাকি? নিজের বউকেই তো একদম চোখে হারাচ্ছিস দেখছিস। তখনই একলব্য অদিতির চোখ কান টেনে ধরে আর বলে, বেশি পেকে গেছিস না? তখন অদিতি বলে, না পাকার কি আছে, আমি তো দেখছি তো খুব কষ্ট হচ্ছে তাই না? তারপরে রাঙাকে উঠিয়ে এনেই একলব্যর সামনে দাঁড় করিয়ে দেয় অদিতি আর বলে, নে ছোটদা ভাই, এবার দেখে নে নিজের বউকে, যত ভালো করে পারিস দেখে নে, বয়স তো হয়েছে এখন, এই বয়সে কি এগুলো মানায়? তখনই পাঞ্চেরি বলে, দেখ তুই ওদের পিছনে লাগছিস তাই না? তখন অদিতি আর পাঞ্চেরি এগুলো নিয়ে হাসাহাসি করে। তারপরে দেখা যাবে রাঙা বলে, দিদি ভাই তোরাও না। তারপর পাঞ্চেরি বলে, শোন,
ওদের পিছনে না লাগিস না, এবার আমাদের যেটা কাজ সেটাই করতে হবে। তখন সভ্য বলে, রাঙা এবার কিন্তু তোমাদের সবটা সামলাতে হবে, ঠিক আছে? তখন রাঙা বলে, হ্যাঁ রে বড়দা বাবু, তুই না একদম চিন্তা করিস না, যে নাটকটা তোরা শুরু করেছিলি, আজকে সেই নাটকটার শেষ করব আমরা। এবার দেখ না ওদের জন্য কি অবস্থা করি, আর ওদের জন্য যে কি অপেক্ষা করছে ওরা নিজেও জানে না। তখনই একলব্য এই কথা বলে। তারপরে সভ্য বলে, আমি শুধু ভাবছি বিন্দার স্বার্থ কি, নিজেরা কি করবে, এই ভেবে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে নবারণ ঢোল বাজাতে থাকে। তখনই বিন্দার স্বার্থ থেকে উপর থেকে নেমে আসে আর বলে, বাবা এসব আপনি কি করছেন, ঢোল কেন বাজাচ্ছেন? তখন নবারণ ঢোল বাজাতেই থাকে। তারপরে ময়না এসে বলে, এই সকাল সকাল কি শুরু করেছো বলো তো? তখনই নবারণকে ঢোল বাজাতে দেখে ময়না ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে সার্থকীকে ধরে বলে, এই সার্থকী কি করছো বলো তো, বাবার কি তার তো ছিঁড়ে গেল নাকি, মাথাটা খারাপ হয়ে গেল? তখন বিন্দা গিয়ে বলে, বাবা আপনি এসব কি করছেন, সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠিয়ে দিলেন। তখন নবারণ বলে, হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ। যুদ্ধের আগে তো এভাবে ঢোল বাজিয়ে সবাইকে জানিয়ে দিতে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার যুদ্ধে কে হারবে কে জিতবে সেটাই তো দেখার পালা। যুদ্ধে যে কি হবে, কাকে যে কে বধ করবে সেটাই তো দেখবো। তখনই নবারণের মুখে এমন কথাগুলো শুনে অবাক হয়ে যায় সার্থকী। তখন ময়না বলে, আচ্ছা দেখো না, বাবা কি পাগল টাগল হয়ে গেল নাকি, নাকি বাবাকে আবার জিনে ভূতে পেয়েছে কি জানি, এখানে তো বাবা সঙ্গে আবার পাগল হয়ে গেল না তো? তখন বৃন্দা বলে, আমি দেখছি। তখন নবারণ বলে, যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই তো যুদ্ধের ডাক পড়ে গেছে, যুদ্ধের ডাক পড়ে গেছে। তখন সার্থকী বলে, নাটক করছে নাটক, আসলে বাড়িটা ছাড়তে হবে তো তাই নাটক করছে। তখনই বৃন্দা গিয়ে বলে, বাবা রাঙা কোথায়, রাঙা ওরা বাড়ির সবাই কোথায়? তখনই নবারণ বলে, তোমাকে বধিবে যে ও কোলে বাড়িছে সে। এই বলে নবারণ চলে গেলে বৃন্দা বলে, আচ্ছা রাঙা তারপরে সভ্য পাঞ্চেরি ওরা না একসঙ্গে কোথায় যেন বেরিয়ে যায়, কিছু বুঝতে পারছি না। কদিন ধরেই দেখছি ওরা এক এক করে সবাই বেরিয়ে যায়, কি হচ্ছে বলো তো? তখন সার্থকী বলে, আবার কি হবে, দেখো না বাড়ি থেকে চলে যেতে হবে তো, তার জন্যই হয়তোবা বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে সবাই মিলে তৈরি হয়ে গেছে নাটকটা করার জন্য। তখন অদিতি বলে, অল দ্য বেস্ট, এবার তোমরা তোমাদের নাটক শুরু করে দাও। তখন এই বলে অদিতি হাসতে থাকে। ওইদিকে বৃন্দা সবাই রেডি হয়ে গেছে। তখন বৃন্দা বলে, আচ্ছা রাঙা তারপর সভ্য ওরা কোথায় চলে গেল বলো তো সার্থকী, আমার না ঠিক লাগছে না। তখনই সার্থকী বলে, কি যে বলো না বৌদি, ওরা মনে হয় বাড়ি খুঁজতে গেছে, ওদের তো এই বাড়ি থেকে আজকে বের করে দেওয়া হবে, তাহলে ওদের তো কোথাও গিয়ে উঠতে হবে। তখন ওরা কোথায় গিয়ে উঠবে, তার জন্য হয়তোবা ওরা বাড়ি খুঁজছে। আর কোথায় যাবে বলো তো? তখন বৃন্দা বলে, আমার সিক্স সেন্স বলছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কি গন্ডগোল হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তখন সার্থকী বলে, ছাড়ো তো, রাঙা আর কি করবে, ওরা তো জানে এই বাড়ি থেকে আজকে ওদের বেরিয়ে যেতে হবে, এই বাড়িতে আজকে ওদের শেষ দিন, আর কি করবে, কিচ্ছু করতে পারবে না। তুমি না মাথাটা ঠান্ডা করে একটু বসো, ওরা নেই ভালোই হয়েছে। তখনই ময়নাকে আর সার্থকী বলে, শোনো ময়না, তুমি না গিয়ে আলমারি একটা থাক খালি করে দাও। তখন ময়না বলে, কেন? তখন সার্থকী বলে, টাকাগুলো রাখতে হবে তো, বুঝতে পারছো না তুমি? তখন ময়না বলে, এত টাকা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওইদিকে বৃন্দা বলে, না না সার্থকী, আমার কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগছে না। কালকে ওই সভ্যর কথাগুলো, যে ক্যালেন্ডারে পাতা পাল্টে যাবে, আমাদের নাকি ভবিষ্যতেও পাল্টে যাবে, কিছু বুঝতে পারছি না। আবার রাঙা বলল যে জেলে নাকি 3 মাস থাকতে হবে, আমি তো কিছু বুঝতে পারছি না ওদের কথার কথার মানেগুলো কি হতে চলেছে বলো তো? তখনই ময়না বলে, না 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 সার্থকী, আমি কিন্তু জেলে যেতে পারবো না, জেলে অনেক মশা, একদম আমার লিভার কিডনি সবকিছু নষ্ট হয়ে যাবে, জেলের খাবার আমি খেতে পারবো না, আমি জেলে যাব না। ও দিদি ভাই শোনো না, আমি কিন্তু জেলে যেতে পারবো না। আর কি শুরু হয়েছে বলো তো, সত্যি কি আমাদের জেলে যেতে হবে নাকি? তখন সার্থকী বলে, চুপ করবে তুমি দিদি, বৌদি ভাই ওরকম কিছুই না, চিন্তা করো না তুমি। তারপরে কলিং বেল বেজে উঠলে সার্থকী বলে, ময়না ওরা চলে এসেছে, বুঝতে পেরেছো? তুমি যাও তাড়াতাড়ি করে ওদের চা নাস্তা নিয়ে এসো। তখনই দরজা খুললে সেখানে এসে ছদ্মবেশে দাঁড়ায় একলব্য। তখন একলব্যর সঙ্গে এসে দাঁড়ায় রাঙা। তারপরে ওরা একসঙ্গে হলে বৃন্দা তাকিয়ে থাকে। তারপরেই রাঙা আর একলব্য সুন্দর করে একসঙ্গে আসে। তখন সেখানে এসে দাঁড়ায় সভ্য, অঙ্কুর আর পাঞ্চেরি। তখন সভ্য বলে, দেখছেন ঠিক টাইম মতো আমরা চলে এসেছি, এই হলো আমার ছোট ভাই, ওই এই কোম্পানির মালিক, বুঝতে পেরেছেন? বাবা না ওকে মালিক করে দিয়েছে, তাই ওর সিগনেচার ছাড়া কিছু হবে না। তখন সার্থকী বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আপনারা আসুন ভিতরে আসুন। তখন সবাই মিলে ভিতরে এসে বসে। তখনই দেখা যাবে সার্থকী বলে, ময়না যাও 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 যাও, এদের জন্য ভালো করে চা নিয়ে এসো। আর রাঙা নেই তো কি হয়েছে, ভালোই হয়েছে। তারপরে দেখা যাবে একলব্য সার্থকী আর বৃন্দাকে বলে, তা আপনাদের বাবা কোথায়? আপনার বাবার কাছ থেকে বাড়িটা কিনছি আর তাকে দেখবো না? তখন সার্থকী বলে, না না, এ বাড়ির মালিক তো আমি আর বৌদি, সেটা তো বলেছিলাম, আসলে আসল দলিলটা তো দেওয়া হয়নি তার জন্য। তখনই সার্থকী বলে, বৌদি তুমি আসল দলিলটা নিয়ে এসো।
ওইদিকে নবারণ তখনই ঢোল বাজাতে বাজাতে সেখানে আসে। রাঙা ওরা হাসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।